আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি নিয়ে চলে আসলাম বেলে মাছের দো পেঁয়াজি। এই মাছটা সাধারণত কিন্তু একটু নরম হয়, কিন্তু এই মাছটা কিন্তু অনেক মিষ্টি মাছ এবং খেতে কিন্তু অনেক মজা লাগে। এখানে আমি কিছু বেলে মাছ পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে প্রথমে আমি ফ্রাই করে নিব। এর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, কিছু সময়ের জন্য মেখে রেখে দিব। নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। মাছগুলোকে আমি মিডিয়াম হিটে ভেজে নিব। অবশ্য আমি মাছগুলোকে ভেজে নেব, এই জন্য মাছগুলো এতটাই নরম, রান্না করতে গেলে কিন্তু অনেক সময় ভেঙে যায়, তাই আমি মাছগুলোকে একটু ফ্রাই করে নিব। রেডি হয়ে গেল আমার মাছ ভাজি। এখানে আমি একটা কড়াই নিলাম, দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সাদা তেল, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করব, কারণ আমি পেঁয়াজ দিয়েই মাছটাকে দো পেঁয়াজি করব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব। যখনই পেঁয়াজটা নরম বা বাদামি কালার হয়ে আসবে, তখনই আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করব, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিলাম আমি এখানে হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ পেঁয়াজ ও রসুনের পেস্ট। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরার পেস্ট। অবশ্য আপনারা জিরার পাউডারও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় জিরার পেস্ট ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে। আমি একটু নাড়াচাড়া করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ টমেটো কুচি, দিয়ে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটোটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু সময়ের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। আমার মশলাটা কিন্তু এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পানি আবারও ব্যবহার করব। আমি পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দিব না, কারণ মাছটা হবে ভুনা ভুনা, সেজন্য আমি পানি এখানে খুব বেশি দিব না। আমার পানিটা ফুটে উঠেছে। এখন ফ্রাই করা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব এবং খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ মাছটা যেহেতু নরম, আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব। এখন আমি দিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ দিলে অবশ্য তরকারি ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিব, যেন নিচের মশলাটা উপরে উঠে যায়। আমার রেডি হয়ে গেল বেলে মাছের দো পেঁয়াজি। অবশ্যই আপনারা আমার মতো করে ট্রাই করবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।